হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। আজকে হৃদয় কাঁপানো এই গল্পটি শুনলে আমি 100% শিওর এই মুভির গল্পটি আপনার হৃদয়কে নাড়া দিয়ে উঠবে। শুরুতে আমাদেরকে দেখায় যে গাড়ি থেকে একজন মহিলা নামে, যার নাম ঋতু গাওলা। আর ইনি হচ্ছেন ঋতু গাওলার স্বামী, যার নাম খগিরাম গাওলা। খগিরাম সেই ঋতুর কাছে তার খাবারের টিফিন বক্স চেয়ে নেয় আর বলে যে ফ্যাক্টরিতে অনেক কাজ আছে। পরে দেখা যায় কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলা করছে, যাদের মধ্যে গল্পের মেইন চরিত্রকে দেখি, যার নাম পিনু। এরপরে ঋতু আর খগিরাম তারা দুজন তাদের কাজের টাকার ব্যাপারে কথা বলছে। তখন পিনু সেই খেলা শেষ করে বাসায় আসে। পিনুর বাবা পিনুকে বলে, এখন কি ঘরে আসার সময়? 6টা বাজে তোমার আসার কথা, আর এখন বাজে 6টা 30। আর বলে যে যদি আবারও কোনো একদিন এমন করো তাহলে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছি, তুমি কি মনে করো তোমার মা বাবা কি পড়াশোনা জানে যে লেখালেখি করবে আর মাস শেষে টাকা নিয়ে আসবে? কতবার বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু তো হওয়ার স্বপ্ন দেখো। তখন পিনু সে পড়তে বসে যায়। আর এই হচ্ছে পিনুর বোন, যার নাম রিমঝিম। পরের দিন সকালবেলা খগিরাম সেই ফ্যাক্টরিতে গিয়ে তালা খুলে। ঠিক তখনই তার সহকর্মী তাকে একটি বক্স দিয়ে বলে যে এটা নিয়ে পোস্ট অফিসে জমা দিয়ে আসো, খুব ইমার্জেন্সি। তখনই ঋতু সে তার মালিকের কাছে আসে তার কাজে টাকা নেওয়ার জন্য। তখন পিনুর বাবা সে খেয়াল করে দেখে সে তার সাথে ফ্যাক্টরি তালা নিয়ে এসে পড়েছে। এই তালা চাবি রাখতে সে আবার ফ্যাক্টরিতে যায়। এই দিকে ঋতু সে তার মালিককে বলে, মালিক সাহেব আমাকে আমার কাজে টাকা দেন। কিন্তু তার মালিক তার সাথে ফ্লট করতে শুরু করে। এক পর্যায়ে ঋতু চিল্লান দিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই পিনুর বাবা সেখানে আসে আর তাকে বলে যে তাকে বলতে মালিককে মারতে যায়। পিনুর বাবা রাগের মাথায় বলে যে আমার কাছে যদি বন্দুক থাকতো তাহলে আমি তোর মাথার খুলি উড়িয়ে দিতাম। পরের দিন ঋতু বলে ঘরে চাউল ডাউল কিছুই নেই। তখন পিনুর বাবা পিনুকে বলে, পিনু তুই বাজারে গিয়ে চাউল নিয়ে আয়। পিনু বলে দোকানদার টাকা ছাড়া কিছু দিবে না বলছে, তুই গিয়ে বলিস সামনে মাসে সব টাকা পরিশোধ করে দিবে। যখন পিনু বাজারে যাওয়ার জন্য রেডি হয় তখন ঋতু বলে আসার সময় কিছু সবজিও নিয়ে আসি। তখন তার ছোট বোন রিমঝিম বলে, বাবা আমার এই জুতো জোড়ো ছিঁড়ে গেছে, আমাকে নতুন এক জোড়ো জুতো কিনে দাও না। তখন পিনু তার বাবার কাছ থেকে টাকা নেই এই জুতো জোড়ো সেলাই করে আনার জন্য। পিনু সে জুতো জোড়ো সেলাই করে সবজি কিনে চাউলের দোকানে যায়। তখন পিনু সবজি আর জুতো জোড়ো এক পাশে রেখে দোকানের ভিতরে যায়। পিনু যখন দোকানদারের কাছে চাউল চায় তখন দোকানদার বলে 3 সপ্তাহ ধরে তোর বাবা টাকা দেয় না। পিনু বলে বাবা চাকরি হলে সমস্ত টাকা দিয়ে দিবে। তখন দোকানদার বলে তোর বাবা যদি জিন্দিগি ভরে চাকরি না হয় তাহলে তোদের ফ্যামিলিকে আমি চালাবো নাকি? আমি টাকা ছাড়া একটা দানাও দিব না। ঠিক তখনই এক বাজারের ক্লিনার এসে পিনুর জুতোগুলো নিয়ে নেয় ময়লা মনে করে। পিনু সেই দোকানদারকে বলে আমাদের ঘরে কোনো কিছু নেই, চাউল যদি না দেন তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। পরে দোকানদার তাকে চাউল দিয়ে দেয়। পিনু চাউল নিয়ে যখন জুতা নিতে যাবে তখন দেখে সেখানে আর জুতা নেই। তখন পিনু জুতোগুলো খুঁজতে খুঁজতে সবজি ফালিয়ে দেয়, যার ফলে দোকানদার তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। তারপর পিনু বাড়ি চলে আসে। বাড়ি আসার সাথে সাথে তার ছোট্ট বোন বলে ভাইয়া আমার জুতো। তখন পিনু কিছু বলে না। পিনু সে তার বোনকে বাইরে নিয়ে এসে বলে চাউলের দোকানে পাশে রেখে চাউল নিতে গেছিলাম, পরে চাউল নিয়ে এসে দেখি সেখানে জুতো জোড়ো নেই। পিনু বলে তুই চিন্তা করিস না, আমি তো জুতো নিয়ে আসতেছি। তখন পিনু আবার দোকানে যায়, সেখানে লুকিয়ে লুকিয়ে জুতোগুলো খুঁজতে থাকে। সেখানে জুতোগুলো খুঁজতে খুঁজতে আবারও দোকানে সবজি ফালিয়ে দেয়। পরে সে বয়ে সেখান থেকে পালিয়ে আসে। পিনু সে রাস্তা দিয়ে আসার সময় রাস্তার পাশে থেকে পানি খেতে থাকে। পণ্ডিত বলে যে পিনু তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। তখন পিনু খেয়াল করে যে মন্দিরের বাইরে অনেকগুলো জুতো পরে আছে। আর এই দিকে পণ্ডিত চলে আসে। পণ্ডিত বলে যে তুমি মন্দিরের এই প্রসাদগুলো তোমার বাবাকে দিয়ে বলবা এগুলো ছোট ছোট করে টুকরো করে দিত। এরপরে পিনু সেগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। সিন চলে আসে রাতে। পিনু আর রিমঝিম পড়তে বসে। রিমঝিম সে তার ভাইয়াকে খাতায় লিখে বলে ভাইয়া আমি কালকে স্কুলে কিভাবে যাব? পিনু বলে তুমি আমার জুতা পরে স্কুলে যাবা। রিমঝিম বলে তাহলে তুমি কিভাবে যাবে ভাইয়া? পিনু বলে তুমি সকালে স্কুলে যাবা, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো। তোমার স্কুল ছুটি দিলে দৌড়ে এসে আমাকে জুতো জোড়ো দিবে, পরে আমি দৌড়ে স্কুলে যাব। সকালবেলা যখন পিনু রিমঝিমকে জুতো পরিয়ে দেয় তখন রিমঝিম পা নাড়িয়ে দেখে জুতোগুলো খুলে যায়। তখন রিমঝিম বলে আমি এই জুতো পরতে পারবো না। পিনু জুতোগুলোর ভিতরে কিছু কাপড় দিয়ে দেয়। পরে রিমঝিম দৌড়ে স্কুলে যায়। এই দিকে পিনু সে তার বোনের স্কুল ছুটির অপেক্ষা করছে। রিমঝিম তার স্কুল ছুটি দেওয়ার সাথে সাথে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে আসে। তখন পিনু জুতো পরে স্কুলে যাওয়ার জন্য দৌড় দেয় এবং টাইম মতো স্কুলে পৌঁছে যায়। আর ক্লাসে এই ছেলেটি প্রতিদিন দেরি করে, আর এই ছেলেটির নাম হচ্ছে মনু। তখন ম্যাডাম তাকে বলে আজকে লেট হয়েছে কেন? মনু বলে সকাল সকাল আমার বাবা আমাকে ট্রেনে নিয়ে যায়। আমি স্কুলে আসার সময় তখন জোরে জোরে চিৎকার করে বলে আমার দৌতি ধুয়ে দাও, আমাকে মলম লাগিয়ে দাও। পরে আমি আমার বাবাকে মলম লাগিয়ে দেই। এগুলো করতে করতে দেরি হয়ে গেছে ম্যাম। স্কুল ছুটি দিলে পিনু বাসায় আসে। রিমঝিম পিনুকে বলে ভাইয়া তুমি কি স্কুলে সময় মতো পৌঁছাতে পেরেছো? তখন তারা দুজন মিলে জুতো জোরে ধুয়ে নতুন করে ফেলে।
পিনু বলে, তুমি মাকে কিছু বলনি তো? রাতের বেলা যখন পিনুর বাবা নিজে নিজে কথা বলে আর বলে, আমি আমার ছেলে মেয়েকে অনেক বড় অফিসার বানাবো, এই জন্য তাদেরকে ভালো স্কুলে ভর্তি করিয়েছি। পিনুর বাবা পিনুর মাকে বলে, আসলে কি ভগবান আছে? যদি থাকতো তাহলে আমাদের এই তামাশার অভাবে সংসার চালাতে হতো না। আর এই পূজা ধূপ ধাপ এগুলো সবকিছু শুধু তামাশা, কোনো ভগবান টগবান নেই, না এখানে না আসমানে। এই ভগবান শুধু পাথরের টুকরো ছাড়া আর কিছুই না। এগুলো পাথর কারো ভালো করতে পারে নাকি কারো খারাপ করতে পারে। রাতে হঠাৎ রিমঝিমের ঘুম ভেঙে যায়। সে তার ভাইয়াকে বলে, ভাইয়া বাহিরে আমাদের জুতোগুলো ভিজতেছে, পরে সকালে স্কুলে যেতে পারবো না। পরে পিনু জুতোগুলো নিয়ে আসে। পরে সকালবেলা রিমঝিম স্কুলে যায়। হঠাৎ রাস্তার পাশে জুতোর দোকান দেখে তার খুব পছন্দ হয় এক জোড়া জুতা। রিমঝিম অনেক সুন্দর নজরে তাকিয়ে থাকে জুতাগুলোর দিকে। পরে আমাদেরকে দৃশ্য পরিবর্তন করে দেখায় যে পিনু সে মন্দিরের বাহিরে জুতোর দিকে তাকিয়ে আছে এবং সে সবার চোখে আড়ালে পিনু সেখান থেকে এক জোড়া জুতো চুরি করে নেয় আর বাসায় এসে লুকিয়ে রাখে। এই দিকে দেখা যায় পিনুর বাবা সে অন্যজনের সুপারিশের চাকরি পেয়ে যায়। আর এইদিকে পিনু সে তার বোনকে বলে, তোর জুতো লাগবে? তুমি কোথা থেকে পেয়েছো জুতা? আর টাকা কোথায় পেয়েছো? বাবার কাছে তো কোনো টাকা নেই, তাহলে জুতা কোথা থেকে পেলে? পিনু বলে, ভগবান দিয়েছে। পিনু রাতে স্বপ্নে দেখে যে তার ভগবান বলতেছে, পিনু তুমি আমার মন্দির থেকে জুতা চুরি করেছো কেন? এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। পরের দিন সকালে জুতোগুলো নিয়ে সে মন্দিরের সামনে রাখে আর সে তার ভগবানের কাছে ক্ষমা চায়। এই দিকে রিমঝিম ক্লাসে পরীক্ষা দেওয়ার সময় বারবার ম্যাডামের ঘড়ির দিকে খেয়াল করছে। আর এক পর্যায়ে রিমঝিম ম্যাডামকে বলতেছে, এখন কয়টা বাজে ম্যাডাম? কারণ রাস্তায় তার ভাই অপেক্ষা করছে। রিমঝিম পরীক্ষা শেষ করে দৌড় দেয় আর দৌড়ে ড্রেন পার হবার সময় জুতো একটা পা থেকে খুলে ড্রেনে পড়ে যায় এবং অনেক চেষ্টা করে জুতো তুলতে পারে না। রিমঝিম যখন রাস্তার ড্রেনের পাশে বসে কান্না করতেছে তখন একজন লোক এসে তাকে বলে, কি হয়েছে মা? তখন রিমঝিম কাঁদো কাঁদো অবস্থায় বলে, আমার জুতো পানিতে পড়ে গেছে। তখন লোকটি তার জুতোটি তুলে দেয় আর এই ভিজা জুতো পরে দৌড়ে পিনুর কাছে আসে। বলে যে, ভাইয়া আমি এই জুতো পরতে পারবো না, জুতো খালি বারবার খুলে যায়। পিনু বলে, আমি তো জুতোর ভিতরে কাপড় দিয়ে দিয়েছিলাম। রিমঝিম বলে, সব তোমার দোষ, তুমি আমার জুতো কি করেছো ভাইয়া? আর কালকে বলেছো তুমি আমার জন্য নতুন জুতা এনেছো, ভগবান দিয়েছে। নতুন জুতা তো দেও নাই, আরো আমার সাথে মিথ্যা বলেছো, আমি মাকে বলে দেব। পিনু বলে, তুমি মাকে বলো না। আর বাবার কাছেও টাকা নেই যে বাবা নতুন জুতো কিনে দেবে। তারপর পিনু সে দৌড়ে স্কুলে যেতে থাকে, কিন্তু আজকে স্কুলে যেতে অনেকটা লেট হয় পিনুর, যার ফলে স্কুলের ম্যাডাম তাকে অনেক বকা দেয়। যখন পিনু ক্লাসে এসে বসে তখন তার বন্ধু চিঠি দিয়ে বলে, আজকে বিকেলে ফাইনাল ফুটবল খেলা। তখন ক্লাসে মনু আবারও দেরি করে আসে। তখন ম্যাডাম বলে, আজকে তোমার বাবা কি কি বলেছে বলো। তখন মনু ম্যাডামকে সব বলে। এইদিকে পিনু ক্লাসে পরীক্ষা ভালো রেজাল্ট করায় ম্যাডাম তাকে একটি কলম দেয়। এরপর পিনু সেই কলমটি নিয়ে তার বোনকে গিফট দেয়। তখন রিমঝিম অনেক খুশি হয়। এরপর আমাদের ওই লোককে দেখানো হয় যেখানে ঋতু কাজের টাকা চাওয়ার জন্য গিয়েছিল। লোকটি এসে লেবু নামে একজন ব্যক্তির খোঁজ করছে। তখনই সেখানে থাকা এক ব্যক্তি গুলি করে চলে যায়। পরে পুলিশ এসে পিনুর বাবাকে সন্দেহজনক ধরে নিয়ে যায়, কারণ পিনুর বাবা তাকে একবার বলেছিল, যদি আমার কাছে কোনো বন্দুক থাকতো তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। সেই সূত্রে পিনুর বাবাকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে পুলিশ যখন পিনুর বাবাকে জিজ্ঞেস করছিল, তুই কেন হুমকি দিস? পিনুর বাবা বলে, ও আমার স্ত্রীর ইজ্জত নিতে চেয়েছিল, তাই আমি তখন এগুলো বলেছি। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। পরের দিন রিমঝিম স্কুলে পিটি করানোর সময় তার হারানো জুতোগুলো দেখতে পায়। সে অনেক চেষ্টা করে দেখার জন্য যে মেয়েটি কোন ক্লাসরুমে যায়, কিন্তু সে দেখতে না পেয়ে স্কুল ছুটি দেওয়ার পর স্কুল গেটের সামনে এসে সবার পায়ের দিকে লক্ষ্য করছিল। অবশেষে রিমঝিম মেয়েকে দেখতে পায়। মেয়েকে ফলো করতে করতে তাদের বাড়ি পর্যন্ত চলে আসে। এই দিকে পিনুর বাবাকে আর কাজে নেয় না, তার আগের হিসাব বুঝিয়ে দেয়। বলে যে তুমি অনেক আতঙ্কবাজি হতে পারো, তোমাকে কাজে নিলে পরে আমরাও বিপদে পড়তে পারি। এরপরে পিনু সে স্কুলে দৌড়ে আসে, কিন্তু তাকে আজকে স্কুলের প্রধান ম্যাডাম দেখে ফেলে, যার জন্য তাকে স্কুল থেকে বাহির করে দেয়। পিনু যখন কেঁদে কেঁদে স্কুলের বাইরে যায় তখন তার ক্লাস টিচার তাকে দেখে আর তার জন্য প্রিন্সিপাল ম্যাডামের কাছে সুপারিশ করে আর তাকে ক্লাসে যেতে দেয়। পরের দিশে রিমঝিম সে তার ভাইয়াকে হাতে ধরে নিয়ে যায় ওই বাসার সামনে, যে বাসায় রিমঝিমে জুতো পরে গিয়েছিল ছোট্ট মেয়েটি। তারা দুজন সেখানে গিয়ে দেখে যে মেয়েটির পায়ে জুতোগুলো ছিল তার বাবা চোখে দেখে না, এই জন্য তারা সেখান থেকে জুতো না নিয়ে চলে আসে। আর পিনু বলে, তাদের অবস্থা আমাদের থেকেও খারাপ। এরপরে পিনুর বাবা সে মন্দিরে প্রসাদ বন্টন করে আর কান্না করতে থাকে। তখন তাকে মন্দিরের পণ্ডিত দেখে ফেলে। পণ্ডিত সে পিনুর বাবা সব কথা শুনে তার ভাইয়ের কাজের জিনিসগুলো পিনুর বাবাকে দিয়ে দেয় আর বলে, এটা দিয়ে কাজ করে খাও। তারপর পিনুর বাবা আর পিনু দুজন মিলে শহরের জন্য রওনা হয়। পিনুর বাবা পিনুকে শিখাচ্ছে যে কিভাবে কথা বলতে হবে মানুষের বাসায় গেটের সামনে। এরপরে তারা একটি বাড়ির সামনে আসে আর বেল বাটন চাপার সাথে সাথে বাড়ির ভিতর থেকে বলে, কে তোমরা? তারা যখন বলতে না পারে তখন তাদেরকে বন্দুকের ভয় দেখায়, যার ফলে তারা সেখান থেকে দৌড়ে চলে আসে।
এরপরে তারা অন্য বাড়ির সামনে আসে। সেই বাড়ি থেকে তাদেরকে কুকুর দৌড়ান দেয়। এভাবে তারা অনেক বাড়ি দেখে কোনো কাজ পায় না। এরপর পিনু রাস্তার পাশে থাকা একটি কল থেকে পানি খাচ্ছিল। তখন হঠাৎ কোথা থেকে কে যেন বলতেছে, তোমার নাম কি? তখন পিনু দেখতে পায় সেই বাড়ির ভিতর থেকে কেউ কথা বলতেছে। তখন পিনু বলে, বাসায় তোমার বাবা মা আছে কি? থাকলে তাদেরকে একটু ডাকতে পারবে কি? তখন ভিতর থেকে বলে, বাসায় শুধু আমি আর আমার দাদু থাকি। তখন পিনু সে রাগ করে চলে যেতে লাগে। তখন হঠাৎ করে পিছন থেকে পিনু পিনু বলে ডাকতে থাকে। তখন তারা পিছনে ফিরতেই দেখে। তখন তারা তাদের সামনে যায় আর বলে, আমরা মালির কাজ করি। তখন তাদেরকে বাগান পরিষ্কার করার জন্য কাজ দেয় আর বলে বাগানে সুন্দর করে কাজ করার জন্য। আর এই দিকে পিনু সে মেয়েটির সাথে খেলে। তখন পিনু তাদের রুমের সামনে অনেকগুলো জুতো দেখতে পায়। তখন পিনু বলে, তোমার বাবা কি জুতোর দোকান আছে? মেয়েটি বলে, এগুলো সবগুলো জুতো আমার, আমি এগুলো সবগুলোই পরি। স্কুলে একটা পরি, সকালে একটা পরি, জন্মদিনের দিন একটা পরি। পিনুর বাবার কাজ শেষ হওয়ার পরে তাকে তার কাজের টাকা দেয়। তার কাজের টাকার পরিমাণের চেয়ে অনেক বেশি দেয়, যার ফলে পিনুর বাবা অনেক খুশি হয়। এরপরে তারা বাড়িতে চলে আসতে থাকে। আসার সময় পিনু বলে, বাবা রিমঝিমের জন্য এক জোড়া নতুন জুতো লাগবে। তখন তার বাবা বলে, আমরা অনেক টাকা জমিয়ে পুরো জুতোর দোকান কিনে ফেলবো। তখন হঠাৎ করে তাদের সাইকেলে ব্রেক নষ্ট হয়ে যায়, যার ফলে তারা সেখানে গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। পিনুর বাবা মাথায় একটু আঘাত পায় আর পিনু বেঁচে যায়। পিনুর আন্টি বলে, পাশের বাসায় কাকুলির ছেলে জনু, সে দিনে 200 টাকা করে কাজ করে। এই কথা শুনে পিনুও চিন্তা করে সেও কাজ করবে। পরের দিন পিনু কাজ করার জন্য বাজারে যায়। সেখানে মুচির দোকানে লাল এক জোড়া জুতো দেখতে পায় আর জুতোগুলো তার পছন্দ হয়ে যায়। পিনু সে দোকানদারকে দাম জিজ্ঞেস করে। তারপর পিনু তার আন্টির বাসায় যায়। তার আঙ্কেল তাকে বলে, আমাকে একটা কাজ করে দিলে আমি তোকে 100 টাকা দেব। তখন পিনু রাজি হয়ে যায়। তখন পিনুকে 100 টাকা অর্ধেক ছিঁড়ে দেয় আর বাকি অর্ধেক কাজ করা শেষে দিবে বলে। তখন পিনু একটি ব্যাগ নিয়ে জঙ্গলে যায়। সেখানে তাকে 2জন আর্মি দেখে ফেলে আর পিনুর চোখ বেঁধে তাদের আস্তানায় নিয়ে যায়। তখন তাদের আর্মিদের মধ্যে একজন এসে বলে, এই বক্সটি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালে পুলকিত ভাই এসে তোমার কাছ থেকে এই বক্সটি নিয়ে যাবে। এরপর পিনু বক্সটি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আর বক্সটি দিয়ে দৌড়ে মুচির দোকানে আসে আর বলে, চাচা এই জুতো কারো কাছে বিক্রি করো না, আমি একটু পর এসে নিয়ে যাব। পিনু তখন বাকি টাকা আনার জন্য দৌড় দেয়। সে এসে দেখে সেখানে পুলিশের গোলাগুলি হচ্ছে। যখন দেখে পুলিশটা তার আঙ্কেলকে মেরে নিয়ে যাচ্ছে, তখন সে হতাশা হয়ে পড়ে আর বাকি অর্ধেক টাকা খোঁজার জন্য পিনু ঘরে গিয়ে খুঁজতে থাকে। তখন তাকে এক পুলিশ অফিসার তাকে পাঠিয়ে দেয়। তখন সে রাগে বাকি অর্ধেক টাকাও ফালিয়ে দেয়। পরের দিন স্কুলে পিটি করানোর সময় বলে যে, আমাদের স্কুল থেকে সব থেকে তেজি 5জন ছাত্র ম্যারাডোনা খেলতে যেতে পারবে। তখন দৃশ্য পরিবর্তন করে দেখায় যে রিমঝিমের স্কুল ছুটি হয়ে গেছে আর তার কাছ থেকে তার ভাইয়ার কলমটি পড়ে যায়। তখন কলমটি সেই মেয়েটি তুলে, যে মেয়েটির পায়ে রিমঝিমের জুতো ছিল। মেয়েটি যখন রিমঝিমকে কলম দেয়, তখন রিমঝিম তার পায়ের দিকে খেয়াল করে যে, তোমার পায়ে তো নতুন জুতো, তাহলে পুরান জুতো কি করেছো? তখন মেয়েটি বলে, ওই জুতোটি ছিঁড়ে গেছে তাই আমি ফেলে দিয়েছি। এটা বলে মেয়েটি চলে যায়। এরপর রিমঝিম দৌড়ে তার ভাইয়াকে জুতো দেয় আর পিনু জুতো পরে দৌড়ে স্কুলে যায়। স্কুলে ম্যাডাম যখন বলে, খেলায় প্রতিযোগিতাকারীদের মধ্যে যে প্রথম হবে সে স্কলারশিপ পাবে, যে দ্বিতীয় হবে সে মুম্বাই 10 দিনের জন্য ক্যাম্পে যেতে পারবে, আর যে তৃতীয় হবে সে এক জোড়া জুতো পাবে। জুতোর কথা শুনে সে খেলা স্যারকে বলে, স্যার আমাকে খেলায় নিয়ে নিন। তখন স্যার বলে, 2 মিনিট আগে 5 জনের নাম বলে দিছি, এখন কোনো চান্স নেই। তখন পিনু কাঁদো কাঁদো মুখে বলে, স্যার আমাকে নিয়ে নিন, আমি এই খেলায় জিতবো। তখন পিনুর ক্লাস টিচারের সুপারিশে স্যার তার দৌড়ের টাইম দেখে অবাক হয়ে যায়। এরপরে পিনু বাসায় এসে রিমঝিমকে বলে, স্কুলে খেলার প্রতিযোগিতা হবে, প্রথম দ্বিতীয় পুরস্কার কি আমি জানি না, কিন্তু তৃতীয় পুরস্কার হিসাবে এক জোড়া নতুন জুতা। আমি এই খেলায় জিতে নতুন জুতা এনে তোমাকে দেব, শুধু তোমার জন্য আমি খেলায় তৃতীয় হব। পরের দিন খেলা শুরু হয় আর পিনু এই 1 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়। পিনু যখন জানতে পারে সে প্রথম হয়, তখন সে কান্না করতে থাকে। তখন সে তার স্যারকে বলে, স্যার আমি কেন প্রথম হয়েছি, আমি তো তৃতীয় হওয়ার জন্য এসেছি। এরপর পিনু যখন বাসায় আসে, তখন রিমঝিম দৌড়ে বাইরে এসে দেখে ভাইয়া নতুন জুতা এনেছে কিনা। কিন্তু সে যখন দেখে তার ভাইয়া খালি হাতে বাসায় এসেছে, তখন সে রাগ করে ঘরে চলে আসে। তখন পিনু পানিতে পা রেখে নীরবে বসে থাকে। আর এই দিকে দেখি পিনুর বাবা তাদের ভাই বোনের জন্য নতুন জুতা কিনে বাসায় নিয়ে আসতেছে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। সুতরাং বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে।